এই 10টা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল বারাকা ইসলামী ফাউন্ডেশন যদি এই 10টা বিষয়কে সামনে রেখা আগাইতে পারে, ইনশাআল্লাহ 1 বছর 2 বছর 5 বছর 10 বছর যদি এই নীতি আদর্শকে নিজেরা বুকে ধারণ করে একমাত্র লক্ষ্য উদ্দেশ্য বানায় আগাইতে পারে, আল্লাহর কসম উলামায়ে কেরামদের হাতে এই নেত্রকোনার নেতৃত্ব চলে আসবে। কোনো ফাসিক, ফুজ্জার, ঘুষখোর, দুর্নীতিবাজ আগামীতে নেত্রকোনার নেতৃত্বে আসতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন, তোমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করো, গুনার কাজে সহযোগিতা কইরো না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা সবাই আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিঃসন্দেহে আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি বড় ভয়ঙ্কর। কোরআনে কারীম আমাদেরকে মানুষের উপকারে কাজ করতে বলে। তোমরা মানুষের উপকার করো, ভালো কাজে সহযোগিতা কইরো, গুনাহ কইরো না, গুনার কাজে সহযোগিতা কইরো না। একটা কথা জানলাম, কোরআন আমাদেরকে উপকার করতে বলে। 2 নম্বর, আবু দাউদ শরীফের 4944 নম্বর হাদিসের বর্ণনা, 4944 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি বলেন, ইন্নাদ-দীনা আন-নাসীহা। এই কথাটা একই হাদিসে নবীজি 3 বার বলেন। অন্যের কল্যাণ কামনা করার নামই হলো ইসলাম, আর একজনের ভালো করার নামই হলো দ্বীন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন বলে তোমরা মানুষের উপকার করো, ভালো কাজে সহযোগিতা করো। হাদিস বলে অন্যের উপকার করার নামই ইসলাম। 3 নম্বর কথা, বুখারী শরীফের 57 নম্বর হাদিসের বর্ণনা। ওয়ান জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাতি ওয়ান নুসহি লিকুল্লি মুসলিমিন। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি 3টা কাজের ব্যাপারে। 1 নম্বর, আলা ইকামিস সালাহ, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, নামাজ কায়েম করব জীবনে। 2 নম্বর, ওয়া ইতাইজ যাকাহ, সামর্থ্যবান হলে যাকাত আদায় করব, যাকাত দেওয়ার ক্ষেত্রে অলসতা করব না। 3 নম্বর, ওয়ান নুসহি লিকুল্লি মুসলিমিন, মানুষের উপকার করব, জীবনে কোনো মানুষের ক্ষতি করব না। সুবহানাল্লাহ। কোরআন বলে মানুষের উপকার করো, হাদিস বলে মানুষের উপকার করার নামই হলো ইসলাম, মানুষের কল্যাণ কামনার নামই হলো দ্বীন। সাহাবায়ে কেরাম তারাও বলেন, আমরা নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, মানুষের উপকার করব, কোনোদিন ক্ষতি করব না। তা আমি মানুষের উপকার করলে আমার নিজের কি লাভ? এই ব্যাপারে মুসলিম শরীফের 2699 নম্বর হাদিস, বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি দুনিয়াতে একজন মুমিনকে ছোট্ট একটা বিপদ থেকে উদ্ধার করবে, আল্লাহ ওই ব্যক্তিকে হাসরের মাঠে বিশাল বড় বিপদ থেকে ওই ব্যক্তিকে আল্লাহ উদ্ধার করবে। এরপরে নবীজি বলেন, ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি দরিদ্র মানুষের সাথে সহজ আচরণ করবে, বেটা গরিব মানুষ একটা অন্যায় করছে, আপনি তাকে মাফ করে দিলেন, সহজ আচরণ করলেন। গরিব মানুষ কয়টা টাকা কর্জ নিছে, দিতে পারতেছে না, অসহায়, আপনি তার সাথে খারাপ ব্যবহার করেন নাই, সহজ আচরণ করছেন, ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আপনার সাথে আল্লাহ দুনিয়া আখিরাতে সহজ আচরণ করবে। 3 নম্বর নবীজি বলেন, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো মুসলমানের জানা দোষ গোপন করবে,
আল্লাহ দুনিয়া আখেরাতে ওই ব্যক্তির পাপ আর গুনাহগুলাও আল্লাহ গোপন রাখবেন। তো জানা দোষ গোপন করার কথা বলা হয়েছে, আর আমাদের সমাজে অজানা দোষ আরো তালাশ করে। কথা কন? হ্যাঁ, অজানা দোষ এটারে আরো তালাশ করে। শেষ কথা নবীজি বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত সহযোগিতা করবে, ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ সহযোগিতা করবে। এই পর্যন্ত আমরা চারটা কথা জানলাম। কোরআন বলে মানুষের উপকার করো, হাদিস বলে উপকারের নামই ইসলাম। সাহাবীরা নবীজির হাতে হাত রেখে মানুষের উপকারের ব্যাপারে বায়াত গ্রহণ করেছে। 4 নাম্বার, এক ব্যক্তি যতক্ষণ আরেকজনের সহযোগিতা করবে, ওই সাহায্যকারী ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ সহযোগিতা করবে। তাহলে সহযোগিতার কি কি খাত হতে পারে, আমরা কি কি সেক্টর নিয়ে কাজ করব, কোরআন ও হাদিসের আলোকে আমি 10টা পয়েন্ট খুব সংক্ষেপে আপনাদের সামনে একটু মুজাকারার চেষ্টা করব। 1 নাম্বার, ইসলামে এই 10টা বিষয়ের অত্যন্ত গুরুত্ব দিয়েছে, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থার কাছে এই 10 বিষয়ের কোনো গুরুত্বই নাই। তন্মধ্যে 1 নম্বরে আসে উইলায়াতুল ইয়াতিম, ইয়াতিমদের লালন পালন করা, ইয়াতিমদের ভরণ পোষণের ব্যবস্থা করা। এটা ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে, কিন্তু আমাদের সমাজে এই জিনিসের গুরুত্ব একেবারে কম, একেবারে কম। কি পরিমাণ গুরুত্ব দিয়েছে? আল্লাহ তাআলা সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ বলেন একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউরে শরীক কইরো না। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউরে শরীক কইরো না। এরপরে আল্লাহ বলেন 4 শ্রেণীর মানুষের সাথে ভালো ব্যবহার করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। মা বাবার সাথে ভালো আচরণ করো, আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করো। ওয়াল ইয়াতামা 3 নাম্বার, সমাজের ইয়াতিম বাচ্চাদের সাথে ভালো আচরণ করো। ওয়াল মাসাকিন, দরিদ্র মানুষের সাথে ভালো আচরণ করো। এক পাশে বললেন আল্লাহর ইবাদতের কথা, দ্বিতীয় পাশে গিয়া বললেন ইয়াতিমদের সাথে ভালো আচরণ করো। সূরা বাকারা 215 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে, কাদের জন্য খরচ করবে। আপনি তাদেরকে বলে দেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। আপনি সম্পত্তি ব্যয় করেন 5 শ্রেণীর মানুষের জন্য। 1 নাম্বার মা বাবার জন্য, 2 নাম্বার আত্মীয় স্বজনের জন্য, 3 নাম্বার ইয়াতিমদের জন্য, 4 নাম্বার দরিদ্রদের জন্য, 5 নাম্বার মুসাফিরদের জন্য। এই 5 শ্রেণীর মানুষের জন্য আপনি সম্পত্তি ব্যয় করেন। তাহলে প্রথমে আল্লাহর ইবাদতের পাশে ইয়াতিমদের সাথে ভালো আচরণের কথা বললেন। 5 শ্রেণীর মানুষের পিছনে সম্পত্তি ব্যয় করো, এর মধ্যে ইয়াতিমদের নাম আনলেন 3 নম্বরে। ইয়াতিমদের পিছনে তোমরা সম্পত্তি ব্যয় করো। সূরা নিসা 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। নিঃসন্দেহে যারা ইয়াতিমদের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করবে। দেখবেন অনেক সময় ভাই মারা গেছে তো ইয়াতিম ভাতিজাদেরকে বাকি চাচারা সম্পত্তি দেয় না, অন্যের সম্পত্তি, ইয়াতিমদের সম্পত্তি নিজের আত্মসাৎ করে। তাদের ব্যাপারে আল্লাহ বলেন, নিঃসন্দেহে যারা ইয়াতিমদের সম্পত্তি আত্মসাৎ করবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, নিঃসন্দেহে তারা তাদের পেটে জাহান্নামের আগুন ঢুকাইল। ওয়াসায়াসলাউনা সাইরা, এই সমস্ত মানুষ মরতে দেরি, আল্লাহর জাহান্নামে যাইতে দেরি হবে না। বলেন নাউযুবিল্লাহ। তো এই আয়াতে আল্লাহ ইয়াতিমের সম্পত্তিকে জাহান্নামের আগুনের সাথে তুলনা করলেন। তাহলে ইয়াতিমের সম্পত্তি জাহান্নামের আগুন। আমি বলবো ইয়াতিমের সম্পত্তি, আপনারা একটু বলবেন জাহান্নামের আগুন। বলেন ইয়াতিমের সম্পত্তি, আবার বলেন ইয়াতিমের সম্পত্তি, আর একবার বলেন ইয়াতিমের সম্পত্তি এই জাহান্নামের আগুন। ইয়াতিমের সম্পত্তি অন্যায়ভাবে
দখল করা থেকে আল্লাহ আমাদের সমাজের সবাইকে পরিপূর্ণ আকারে হেফাজত করেন, বলেন আমিন। তিনটা আয়াত আপনাদের বললাম, সূরা বাকারার 83 নম্বর আয়াত, 215 নম্বর আয়াত, সূরা নিসার 10 নম্বর আয়াত। এবার আসেন এই ব্যাপারে আমরা কটা হাদিস শুনি। বুখারী শরীফের 5304 নম্বর হাদিস, 5304 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিইসবাইহি সাব্বাবাতি ওয়াল উসতা ওয়া ফাররাজা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ফাররাকা বাইনাহুমা শাইআ। নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে ইয়াতীমদের লালন পালন করবে, আমি আর ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে এই যে দুইটা আঙ্গুল যতটা কাছাকাছি থাকে, আমি আর ওই লোক আল্লাহর জান্নাতে এতটাই কাছাকাছি অবস্থান করব। ইয়াতীমদের, যেই ব্যক্তি ইয়াতীমদের লালন পালন করবে, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ আমাদের বংশে, আমাদের সমাজে, আমাদের মহল্লায়, আশপাশের মাদ্রাসায় ইয়াতীম বাচ্চাগুলো আছে, তাদের প্রতি সামান্য পরিমাণে খেয়াল রাখার আল্লাহ আমাদের তৌফিক দান করে। আবু দাউদ শরীফের আরেকটা হাদিস আছে এই ব্যাপারে, 1905 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, মান যাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তাআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইস্তাগনিয়া আনহু। যেই ব্যক্তি কোনো ইয়াতীম সন্তানের দায়িত্ব নিবে বালেগ হওয়ার আগ পর্যন্ত, ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তাতা, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের জান্নাতের ফয়সালা চূড়ান্ত হয়ে যায়। ইয়াতীমের দায়িত্ব নিলে জান্নাতের ফয়সালা তার জন্য চূড়ান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটা হাদিস এই ব্যাপারে আমি আপনাদের শোনাই, মুস্তাদে আহমদের মধ্যে হাদিস আসছে। নবীজি বলেন, ওয়ামান মাসাহা রাসা ইয়াতীমিন কানাত লাহু বিকুল্লি শারাতিন মাররাত আলাইহা ইয়াদুহু হাসানাত। যেই ব্যক্তি কোনো ইয়াতীম বাচ্চার মাথায় হাত রাখবে, তার হাতের নিচে যতগুলো চুল আসবে, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তাকে এক একটা নেকি দান করবে। ইয়াতীম সন্তানদেরকে লালন পালন করার এমন গুরুত্ব দিছে। এবার বলেন, আপনাদের নেত্রকোনায় কয়জন চেয়ারম্যান, কয়জন মেম্বার আছে, তার ওয়ার্ড, তার এলাকার ইয়াতীমদের তালিকা তার কাছে আছে? একজন মেম্বার, একজন চেয়ারম্যানের কাছেও তার এলাকার ইয়াতীমদের তালিকা কয়জন সংখ্যা এটা জানা নাই তার। কয়জন ভোটার আছে এটা ঠিকই জানা আছে, কয়জন মহিলা ভোটার সেটা ঠিকই জানা আছে, কয়জন পুরুষ ভোটার এটা তার ঠিকই জানা আছে, কোন বাড়িতে কয়জন ভোটার এটাও তার জানা আছে, কিন্তু কয়জন ইয়াতীম আছে এটা তার জানা নাই। কারণ তার ভোট দরকার, ইয়াতীমের সেবার দরকার নাই। কথা বলেন? হ্যাঁ, এই জন্য একটা বড় মাকসাদ, এই সংগঠন থেকে যেন যতটুকু সম্ভব হয় ইয়াতীমদের ভরণ পোষণ, ইয়াতীমদের খোঁজ খবর, এটা খুব সহজ। প্রত্যেক ইমাম সাহেব যদি তার এলাকার মধ্যে 2 দিন চক্কর দেয়, এই এলাকায় কয়জন ইয়াতীম ছেলে আছে তার তালিকা করা, তার নাম প্রকাশ করা, লিস্ট করা, এটা খুব মামুলি এবং সাধারণ বিষয়। কথা কোন ঠিক কিনা? আমরা এই কাজটা করবো 1 নম্বর, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে বোঝার তৌফিক দান করেন। 2 নম্বর, বিধবাদেরকে সহযোগিতা করা। এটা আরব বিশ্বে খুব জোরালোভাবে আছে, আমাদের দেশেও নাম কাওয়াস্তে আছে। বিধবাদেরকে সহযোগিতা করার ব্যাপারে বুখারী শরীফের 5353 5353 নম্বর হাদিস, মানে 5353 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইলা আসসাইমিন নাহার। নবী বলেন, যেই ব্যক্তি বিধবাদেরকে সহযোগিতার জন্য চেষ্টা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে মুজাহিদ যেই সওয়াব পাবে, আল্লাহ এই ব্যক্তিকে বিধবাদের নিয়ে ফিকির আর চেষ্টা করার কারণে মুজাহিদের সমপরিমাণ সওয়াব দান করবে। আবিল কাইমিল লাইলা আসসাইমিন নাহার, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করলে যেই সওয়াব, সারা দিন নফল রোজা রাখলে যেই সওয়াব, বিধবাদের জন্য চেষ্টা মেহনত করলে সারা রাতের তাহাজ্জুদ, সারা দিনের নফল রোজার সওয়াব আল্লাহ তাকে দান করবে। তাহলে 1 নম্বর ইয়াতীমদের সহযোগিতা করব, 2 নম্বর বিধবাদের সহযোগিতার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নম্বর, ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়ানো। সমাজে দেখবেন বহুত নেশাগ্রস্ত মানুষ, অসহায় মানুষ, মাথায় সমস্যা এমন মানুষ রাস্তাঘাটে ক্ষুধার্ত থাকে। এই গরিব আর ক্ষুধার্ত মানুষদের খাবার খাওয়ানো ইসলামে মারাত্মক ফজিলতপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্য গুরুত্বপূর্ণ আমল। এই ব্যাপারে কোরআনের অসংখ্য আয়াত আল্লাহ নাজিল করেছেন। সূরা বালাদ 5 থেকে 16
11টা আয়াতে আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লাম ইয়ারাহু আহাদ। মানুষ কি মনে করে তারে কেউ দেখে না? বলেন আমাদের সবাইকে সব অবস্থায় দেখেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি তাকে দুইটা চক্ষু দিয়েছি, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, একটা জিহ্বা দুইটা ঠোঁট দিয়েছি। প্রত্যেকটা মানুষের জিহ্বা একটা, কিন্তু ঠোঁট দুইটা। এরপরে আল্লাহ বলেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তার দুইটা রাস্তা দেখাইছি, জান্নাতের রাস্তাও দেখাইছি, জাহান্নামের রাস্তাও দেখাইছি। ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা, কিন্তু সে ঘাটি অতিক্রম করতে পারে নাই, সে ঘাটি অতিক্রম করে জান্নাত পর্যন্ত আসতে পারে নাই। নবী, আপনি কি জানেন জান্নাতে আসার রাস্তা কয়টা? এই আয়াতে, এই সূরায় আল্লাহ 4টা কথা বলেন। জান্নাতে যাওয়ার সহজ 4টা পথ। 1 নম্বর আল্লাহ বলেন, ফাক্কু রাকাবা, বন্দী মানুষদেরকে মুক্তি করা, আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা, অভাব অনটন দুর্দিনে মানুষকে খাবার খাওয়ানো, আও মিসকিনান যা মাকরাবা, আও ইয়াতীমান যা মাকরাবা, অথবা নিজের আত্মীয় স্বজনদের মধ্যে যারা ইয়াতীম তাদেরকে খাবার খাওয়ানো, আও মিসকিনান যা মাতরাবা, অথবা হতদরিদ্র কোন মিসকিন তাকে খাবার খাওয়ানো। দেখেন 3টাই বললো, দরিদ্রকে খানা খাওয়াও, ইয়াতীমকে খানা খাওয়াও, নিকট আত্মীয় স্বজনদেরকে খানা খাওয়াও। তো খানা খাওয়ানো, মানুষকে খানা খাওয়ানো জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ একটা পদ্ধতি। সূরা মুদ্দাসসিরের 40 থেকে 45 এই 5টা আয়াতেও আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। হাসরের মাঠে যারা জান্নাতে গেছে তারা জাহান্নামীদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা জাহান্নামে কেন গেছো? আমরা তো দুনিয়া থেকে আসছি কিন্তু জান্নাতে, তোমরা কেন জাহান্নামে গেছো? তারা জবাব দিয়ে বলবে, আমরা জাহান্নামে আসার কারণ 4টা। বলেন কয়টা? 1 নম্বর তারা জবাব দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বর আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। 2 নম্বর ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়াতে আমরা মিসকিন মানুষদের খাওয়াইতাম না। ওয়া কুন্না নাখুযু মাল খাইজিন, দুনিয়াতে আমরা অনর্থক আড্ডাবাজি করতাম। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা হাসরকে, আখিরাতকে অস্বীকার করতাম, দিনকে অস্বীকার করতাম, দিনের গুরুত্বপূর্ণ বিধানকে অস্বীকার করতাম। এই 4টা কারণে তারা জাহান্নামে যাবে। তো জান্নাতে যাওয়ার সহজ 4টা পদ্ধতির 3টাই আল্লাহ বললেন, দরিদ্রদেরকে খাওয়াও, অভাবগ্রস্তদেরকে খাওয়াও, নিজের আত্মীয় স্বজনদেরকে খানা দানা করাও। গরিবদেরকে না খাওয়ানোর কারণে মানুষ জাহান্নামে যাবে। একটা বিষয় খেয়াল করেন, আগে আমরা 10-15 বছর আগেও দেখতাম মানুষ শুধু ফকির মিসকিনদেরকে দাওয়াত দিত, 10 জন গরিব দাওয়াত দিয়ে খাওয়াইতো, 10 জন মিসকিন আর ফকির দাওয়াত দিয়ে বাসায় খাওয়াইতো। আর এখন সমাজে যত দাওয়াত আছে, কে আওয়ামী লীগের বড় নেতা, কে কোন দলের কত বড় নেতা, কে কোন পাওয়ারে আছে, সব ধনী মানুষদের দাওয়াত দেয়, গরিবদের কেউ দাওয়াত দেয় না, ফকিরদের কেউ দাওয়াত দেয় না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই পরিবারের লোকেরা গরিবদেরকে যত বেশি খানা খাওয়াবে, ওই পরিবারে আল্লাহ তত বেশি বরকত দান করবে। যত বেশি খানা খাওয়াবে তত বেশি আল্লাহ তাদেরকে বরকত দিবেন। নবীজি বলেন, ইন্নামা তুরজাকুনা বিসআলিকিল মুহাজিরিন, মুহাজিরদের মধ্যে দরিদ্র যারা ছিল, তোমরা আনসার তাদেরকে খানা খাওয়াইছো, এই জন্য আল্লাহ তোমাদেরকে বরকত দিছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। তো 3টা কথা গেল। 1 নম্বর ইয়াতীমদের লালন পালন, 2 নম্বর বিধবাদের সহযোগিতা, 3 নম্বর ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়াবো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। 4 নম্বর অসুস্থ হইলে আশপাশের পাড়া প্রতিবেশীকে দেখতে যাওয়া। তিরমিজি শরীফের 2737 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিন আর একজন মুমিনের কাছে 6টা অধিকার রাখে। 1 নম্বর ইয়াউদুহু ইযা মারিযা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা ওয়া ইউজিবুহু ইযা দাআ ওয়া ইউসাল্লিমুহু ইযা লাকিয়া ওয়া ইউশাম্মিতুহু ইযা আতাসা ওয়া ইয়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা।
নবীজি বলেন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবে। 2 নম্বর মারা গেলে তার জানাজা পড়বে। 3 নম্বর দাওয়াত দিলে তার দাওয়াত কবুল করবে। 4 নম্বর দেখা হইলে সালাম দিবে। 5 নম্বর হাসি দিয়া আলহামদুলিল্লাহ বললে তার জবাবে আরহামুকাল্লাহ বলবে। আর 5 নম্বর সে উপস্থিত থাকুক বাড়িতে অনুপস্থিত থাকুক তার কল্যাণ কামনা করবে, তার কোনো ক্ষতি করবে না। অসুস্থ মানুষকে দেখতে যাওয়া অনেক ফজিলতের কাজ। মুসলিম শরীফের বর্ণনাও আসছে 5373 নম্বর হাদিস, 5373 নম্বর হাদিস। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা ইয়া ইবনা আদম ইন্নী মারিজতু ফালাম তাউদনি। আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, হে বনি আদম, আমি অসুস্থ হয়েছিলাম, আমারে তো দেখতে আসো নাই। মানুষ আশ্চর্য হয়ে আল্লাহরে বলবেন, ওয়া কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহ আপনাকে কেমনে দেখতে যাব, আপনি তো রব্বুল আলামিন, আপনি অসুস্থই বা কেমনে হন? আল্লাহ ডাক দিয়ে বলবেন, আলা তাআলাম আন্না ফুলানান কাদ মারিজা ফালাম তাউদহু। তোমার পাশের বাড়ির লোকটা অসুস্থ ছিল, তুমি তাকে দেখতে যাও নাই? আমা আলিমতা, তুমি কি জানো, ইন্নাকা লাউ উত্তাহু লাওয়াজাদতানি ইনদাহু। তুমি যদি ওই ব্যক্তির সেবা করতা, তাকে দেখতে যাইতা, ওই ব্যক্তির সেবার মাধ্যমে তুমি আমি আল্লাহরে পায়া যাইতা। কত বড় বিষয়! মুসলিম শরীফের হাদিসে আসছে, কোনো ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, আত্মীয় স্বজনকে দেখতে যায়, যতক্ষণ তার পাশে বসা থাকে 70,000 ফেরেশতা এই ব্যক্তির মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এই 4 নম্বর অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব। 5 নম্বর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব। প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা। নবীজি বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইয়াদখুলুল জান্নাহ। 3 বার 6 বার করে বলেন, ওই লোক মুমিন না, ওই লোক আল্লাহর জান্নাতেই যাবে না। মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। বুখারী মুসলিমের হাদিস, সহিহাইনে আসছে, মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। নবীজি বলেন, ওই লোক পরিপূর্ণ ঈমানদারও না, জান্নাতেও যাইতে পারবে না। যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিশ্চিত থাকতে পারে না, নিরাপদ থাকতে পারে না, যেই লোকের সাথে তার প্রতিবেশীর সম্পর্ক ভালো না, ওই লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউযুবিল্লাহ। অথচ আজকে আপনাদের এই নেত্রকোনা সদরের মধ্যে ঘুরে দেখেন, গ্রামগঞ্জে যায় দেখেন, 100 বাড়ি যদি আপনারা পরিদর্শন করেন, 95টা বাড়ির লগেই তার প্রতিবেশীর সম্পর্ক ভালো নয়। 97টা বাড়ির লগে মানুষের প্রতিবেশীর সম্পর্ক ভালো না। অথচ আমার আপনার ঈমানের সার্টিফিকেট, আমার আপনার জান্নাতের সার্টিফিকেট প্রতিবেশীর ঘরে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। প্রতিবেশীর হক নিয়ে বহুত লম্বা আলোচনাও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করছিলেন, নবীজি প্রতিবেশীর কি হক? নবীজি এক হাদিসে 13টা অধিকারের কথা বলছেন। ইনস্তাআনা বিকা আনতাহু, তোমার কাছে সাহায্য চাইলে তাকে সহযোগিতা করবা, পরামর্শ দিবা। ঋণ চাইলে ঋণ দিবা। ওয়াইজা ইস্তাকরাজাকা আকরাস্তাহু, সুদমুক্ত ঋণ তাকে দিবা। অথচ আমাদের সমাজে এখন ঋণ দেওয়ার মতন কোনো মানুষ নাই, সুদ দেওয়ার জন্য লোকের অভাব নাই। ওয়াইজা ইস্তাকরাজাকা আকরাস্তাহু, প্রতিবেশী পরামর্শ চাইলে পরামর্শ দাও, ঋণ চাইলে সুদমুক্ত ঋণ দাও। ওয়াইন ইফতাকরা উত্তা আলাই, প্রতিবেশী যদি হঠাৎ দরিদ্র হয়ে যায় তুমি তার পাশে দাঁড়াও। 3 নাম্বার। 4 নাম্বার ওয়াইজা মারিজা উত্তাহু, অসুস্থ হলে দেখতে যাও। 5 নাম্বার ওয়াইজা মাতা ইত্তাবাতা জানাজাতাহু, মারা গেলে তার কবরস্থান পর্যন্ত গিয়া দাফন করা পর্যন্ত তুমি তার পাশে থাকবা। সুবহানাল্লাহ। 6 নাম্বার ওয়াইজা আসাবাহু খায়রুন হান্নাতাহু, তোমার প্রতিবেশীর মধ্যে আনন্দের সংবাদ আসলে তুমি খুশি হয়ো, একজনের আনন্দে তুমি হিংসা করো না। 7 নাম্বার ওয়াইজা আসাবাতহু মুসিবাতুন আযাইতাহু, তোমার প্রতিবেশীর উপর বিপদ আসলে তুমি তাকে সান্ত্বনা দিবা, তুমি তাকে ভরসা আর সাহস দিবা। 8 নাম্বার ওয়ালা তাস্তাতিল আলাইহি বিল বিনা ফাতাহজিবা আনহুর রিহা ইল্লা আইয়াযানা লাকা, তোমার প্রতিবেশীর বাড়ির মাঝে লম্বা দেয়াল তৈরি করে আর এক প্রতিবেশীর বাড়ির বাতাস বন্ধ করবা না, যদি অনুমতি নেয় তাহলে করবা, অন্যথায় করবা না। 9 নাম্বার নবীজি বলেন, শোনো, ওয়াইজা ইশতারাইতা ফাকিহাতান ফাহদিলা, তুমি যখন তোমার বাড়ির জন্য ফল কিনবা, সামান্য পরিমাণ ফল হইলেও তোমার প্রতিবেশীর বাড়িতে হাদিয়া দিবা। আর যদি তুমি নিজে গরিব হও, সম্ভব না, ওয়াইল্লাম তাস্তাতি ফাদখিলহা সিররা, তাহলে ফলটা তুমি গোপনে বাড়িতে নিয়ে যাইবা, প্রকাশ্যে বাড়িতে নিয়ে যাইবা না। আর খেয়াল করবা, ওয়ালা ইয়াখরুজ বিহি ওয়ালাদুকা লিয়াগিযা বিহা ওয়ালাদা, তোমার সন্তান যেন এই ফলের টুকরা নিয়া অন্য মানুষের সন্তানের সামনে গিয়া না খায়, এতে অন্য সন্তানরা মনে কষ্ট পাবে। সুবহানাল্লাহ। দেখবেন ফলাফান রে তরমুজ খাইতে দিলে তাড়াতাড়ি লইয়া গিয়া অন্য 5 জন ফলাফানের সামনে দাঁড়ায় দাঁড়ায় খায়, আছে না নাই?
আছে। নবীজি বলে খেয়াল করবা তোমার সন্তান যেন ওই ফলের টুকরা নিয়ে আরেকজনের সামনে দাঁড়ায় না খায়। এই গেল 9 নাম্বার। 10 নাম্বার নবীজি বলেন ওয়ালা তুযহি বিকুদারি কিদরিকা ইল্লা আন তাগরিফা লাহু মিনহা, তোমার পরিবারে সুগন্ধি জাতীয় কোনো খাবার পাকাইলে তোমার প্রতিবেশীর বাড়িতে 1 চামচ হইলেও হাদিয়া দিবা। 11 নাম্বার ওয়াইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, প্রতিবেশীরে দেখা হইলে সালাম দিবা। অথচ দেখবেন ওই যে প্রতিবেশী আসতেছে সাথে সাথে সে রাস্তা পরিবর্তন করে আরেক দিকে যায় যেন সালাম দানা দেওয়ান লাগে। কথা কন, এমন টাটকা আল্লাহর ওলিও সমাজে আছে না নাই? 12 নাম্বার ওয়াইজা দাআকা ফাস্তাজিব, তোমার প্রতিবেশী তোমার দাওয়াত দিলে তার দাওয়াত কবুল করো। 13 নাম্বার নবীজি বলেন ওয়াইজা মাতা আহাদুম মিনহুম ফাসনা লাহুম তুআমা, তোমার প্রতিবেশীর মধ্যে কেউ মারা গেলে, প্রতিবেশীর বাড়িতে কেউ মারা গেলে তুমি তাদের জন্য খাবার পাকাইবা, যেন ওই বাড়ির ছোট ছোট বাচ্চারা না খায়া যেন ক্ষুধায় কষ্ট না করে। এটা ইসলামের সৌন্দর্য। 5 নম্বর কথা প্রতিবেশীর সাথে সদ আচরণ করা। 6 নম্বর মুসলমান ব্যক্তিকে সুদমুক্ত ঋণ দেওয়া, কর্জ দেওয়া। নবীজি বলেন মান আকরাজা মুসলিমান করজান মাররাতাইন কানা কাসাদাকাতিহা মাররাতা, যেই ব্যক্তি একজন মুসলমানকে 2 বার কর্জ দিবে ওই সম্পূর্ণ টাকা আল্লাহর রাস্তায় দান করলে যেমন সব, 2 বার কর্জ দিলে সমপরিমাণ সব আল্লাহ দান করে দেন। 7 নাম্বার ত্রাণ বিতরণ করা। ত্রাণ, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করা। একটা হলো দান যেটা গরিব মানুষ পাবে, আর একটা হলো ত্রাণ যেটা বিপদগ্রস্ত মানুষ পাবে। আপনার 5 তলা বাড়ি, নিচতলায় পানি উঠে রয়েছে, গ্যাস নাই, চুলা নাই, কিচ্ছু নাই, তা আপনার পেটে ক্ষুধা। কারণ ক্ষুধা গরিব মানুষেরও লাগে, ধনী মানুষেরও লাগে। এখানে বলা হয় ত্রাণ। তাহলে গরিব মানুষকে দিতে হয় দান, ধনী মানুষকে দিতে হয় ত্রাণ। ত্রাণ এটা ধনী গরিব সবার জন্য সমান। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। আশ্রয় দেওয়া। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, ওই ব্যক্তির উপরে আল্লাহ দয়া করে না যে মানুষের উপর দয়া না করে। এক ব্যক্তি নদীতে বাড়ি ভেঙে গেছে, আপনার জমিন পতিত পড়ে রয়েছে, সে একটু আশ্রয় চাইতেছে, আপনি আশ্রয় দেন, হাসরের মাঠে আল্লাহ আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করে দেবেন। শরণার্থীদেরকে সাহায্য করা। 9 নাম্বার রক্তদান করা। রক্ত দেওয়া এটা একটা সংগঠনের মৌলিক কাজের অন্তর্ভুক্ত থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন আমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, যে ব্যক্তি মানুষের জীবন, একজন মানুষের জীবন বাঁচানোর জন্য সহযোগিতা করলো, সে যেন বিশ্বের সমস্ত মানুষকে নতুন একটা জীবন দান করলো। এটা অনেক অত্যন্ত তাৎপর্যপূর্ণ কাজ। 10 নম্বর সামাজিক যে কোনো কল্যাণমূলক কাজে নিজেদেরকে সম্পৃক্ত করা। একা সম্ভব না, সবাই করতেছে, নিজেরা সম্পৃক্ত হওয়া। একটা সংগঠনের মৌলিক 10টা দায়িত্ব থাকতে পারে। 1 নম্বর এতিমদের সহযোগিতা করা, খেয়াল করেন। 2 নাম্বার বিধবা মানুষের পাশে দাঁড়ানো। 3 নাম্বার ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানো। 4 নাম্বার অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। 5 নাম্বার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। 6 নাম্বার মুসলমান মানুষদেরকে সুদমুক্ত ঋণ দেওয়া। 7 নাম্বার বিপদগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা, যে কোনো বন্যার্ত পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। 8 নাম্বার শরণার্থীদেরকে সহযোগিতা করা, শরণার্থীদেরকে আশ্রয়ের ব্যবস্থা করা। 9 নাম্বার রক্তদান করা। 10 নাম্বার সমাজে যে কোনো কল্যাণমূলক কাজে নিজেদেরকে অংশগ্রহণ করা। এই 10টা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল বারাকা ইসলামী ফাউন্ডেশন যদি এই 10টা বিষয়কে সামনে রেখা আগাইতে পারে, ইনশাআল্লাহ 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর যদি এই নীতি আদর্শকে নিজেরা বুকে ধারণ করে একমাত্র লক্ষ্য উদ্দেশ্য বানায় আগাইতে পারে, আল্লাহর কসম উলামায়ে কেরামদের হাতে এই নেত্রকোনার নেতৃত্ব চলে আসবে। কোনো ফাসিক, ফুজ্জার, ঘুষখোর